কুকু পাখি রান্নাঘরে আবারও একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা আমি কিভাবে করব সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। আপনারাও ধৈর্য সহকারে রান্নাটা দেখবেন। রান্নাটা নতুন না, আবার পুরনোও না। যে যেরম খায় সে সেরমভাবেই রান্না করে খায়। আর কুকু পাখি রান্নাঘর বলি, এ হচ্ছে কুকু পাখি, আমার পাশে দাঁড়িয়ে আছে। এর পরের ভিডিওটা ও ক্যামেরাটা ধরবে, আমি ভিডিওটা করব। তাহলে যাওয়া যাক আসল পর্বে। আজকে রান্না করে আমি দেখাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, কাঁচা সবজি দিয়ে, সব রকম মশলা দিয়ে মাখিয়ে একটা চচ্চড়ি। এখানে আলু, বেগুন, পেঁয়াজকলি আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি দিয়েছি খানিকটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার দেব খোসাওয়ালা মাঝারি সাইজের চিংড়ি, যেগুলো বাজারে লাল লাল চিংড়িগুলো পাওয়া যায়, ওই চিংড়ি দিয়ে এই চচ্চড়িটা ভালো লাগে খেতে। সেই চিংড়ি আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে এখানে দেখুন। এবার এই চিংড়িটা আমি এখানে দিয়ে দেবো। এইবার এর মধ্যে আমি অ্যাড করব সব রকম মশলা। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, এখানে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে আমি দিলাম ধনে গুঁড়ো। এবার আমি দেব আমার পরিমাণ মতো লবণ এইখানে। তারপর আমি এখানে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। তেলটা একদম আমি আমার সবজি অনুযায়ী পরিমাণ করে তেলটা দেব, দিয়ে এবার মাখানো হবে। এইবার হচ্ছে এটাকে মাখাবো। এই মাখানোটাই হচ্ছে মেন। মাখানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। মাখানোতেই মনে হচ্ছে অর্ধেকটা মজে গেছে সবজি আমার। সবজি রান্না করতে গেলে কাটাটাই হচ্ছে মেন। দেখবেন অনেক সময় কাটাটা যদি ঠিকঠাক হয় খুব অল্প সময় লাগে কিন্তু সবজি, আর একটা ছোট একটা বড় এরমভাবে যদি কাটা হয় সেই সবজি রান্না করতে অনেক টাইম লাগে আর টেস্টও হয় না। এই রান্নাটা হবে সম্পূর্ণ ধিমা আঁচে। এই এখন ধিমা গ্যাসটাকে একদম সিম করে আমি বস করিয়ে দিলাম। এতে এবার দিয়ে দেবো একটা ঢাকা। চচ্চড়ি আমার রেডি, দেখতেই পাচ্ছেন মুজে একদম কোথায় চলে এসছে, আর কালারটাও এসছে খুব সুন্দর কালার, তার সাথে গন্ধটা খুব সুন্দর গন্ধ। এই রকম যদি চচ্চড়ি হয়, চটা চটা দিচ্ছেন, তেল বেরিয়ে গেছে, গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এরকম চচ্চড়ি দিয়ে। খুঁটিনাটি রান্নাঘরে এই ছিল আজকে আমার রান্না। আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন রান্না কেমন হচ্ছে। আর যারা যারা আমার পাশে রয়েছেন, ভালোবেসে লাইক কমেন্ট করছেন, প্রতিদিন আমি রান্না পোস্ট করছি, আমার রান্না দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর হচ্ছে আমি ধন্যবাদ জানাই মেয়েটাকে, ধন্যবাদ জানাই আমি ফেসবুককে আমাকে এই সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।